সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস নির্বাচনের আগে থেকেই বেপরোয়া। জিএস নির্বাচনে বিজয়ের পরে আরও বেশি বেপরোয়া। গতকালকে বাংলাদেশের অন্তত 3টি গণমাধ্যমে টাইমস অফ বাংলাদেশ, আগামীর সময়, সমকাল, এই 3টি গণমাধ্যমে তার কার্টুন এবং তাকে নিয়ে বিশেষ যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা ভয়ঙ্কর। বহু গণমাধ্যমেই তাকে নিয়ে খবর হচ্ছে, কিন্তু এই 3টি গণমাধ্যমে স্পেশালি দেখেছি যে তাকে নিয়ে, তাকে হেডিং করে, তার কার্টুন হেডিং করে বেপরোয়া, আম্মার সহ বিভিন্ন ধরনের শিরোনাম করে খবর প্রকাশ করা হয়েছে। এই কার্টুন আঁকাতে আমরা দেখেছি নিউ এজও তাকে নিয়ে একটা ভয়ঙ্কর কার্টুন প্রকাশ করেছে। এই কার্টুনগুলো আঁকাতে তারা এবং তাদের সমর্থকরা বেজায় খেপেছেন, কিন্তু যখন আমরা দেখেছি তারেক রহমানকে নিয়েও কার্টুন হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কার্টুন হয়, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কার্টুন হয়, তখন এক ধরনের উল্লাস প্রকাশ করতে দেখেছি। শেখ হাসিনা যেহেতু এখন নির্বাসিত, তাকে নিয়ে তো হতেই পারে, উল্লাস তো হতেই পারে, কিন্তু তারেক রহমানকে নিয়েও যখন হয় তখনও উল্লাস হয়। কিন্তু সালাউদ্দিন আম্মারের মতো সাধারণ একটা বিশ্ববিদ্যালয়ের জিএসকে নিয়ে যখন কার্টুন হয় তখন এক ধরনের সমালোচনা, গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার, গণমাধ্যমকে হুমকি, দেখে নেওয়া, এই ব্যাপারগুলো আমরা দেখি। সেটা আলোচনার ব্যাপার না। এই যে অপ্রতিরোধ্য কিংবা বেপরোয়া আম্মার হয়ে উঠলেন কিভাবে, তার পেছনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একেবারে সরাসরি পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অনেকে মনে করেন। এই পৃষ্ঠপোষকতা তাকে বেপরোয়া করেছে, এটা বলছেন অনেকে। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ওই যে বেলচা হাতে করে পুঁতে ফেলার যে হুমকি, এবং বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির ভেতরে ঢুকে ছাত্রদেরকে পেটানো, পুলিশের গাড়ি থেকে টেনে নামিয়ে রাস্তায় পেড়ে ধস্তাধস্তি করা, পা দিয়ে খোঁচা, এই ব্যাপারগুলো যেগুলো হয়েছে সেগুলো প্রচণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। অতঃপর আমরা দেখলাম এই প্রথমবারের মতো সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে হলো মামলা। এবার কি তাকে গ্রেপ্তার করা হবে, কিংবা তদন্তে কি তার দোষ প্রমাণিত হবে, নাকি প্রফেসর ইউনূস সরকারের আমলে পৃষ্ঠপোষকতা পাওয়া এই ছাত্রনেতা বিএনপির আমলেও ঠিক তেমনটা পাবেন? অবশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অবস্থান আমরা ভিন্ন দেখছি। চলুন একটু বুঝে দেখি কে মামলা করলেন, কি মামলা হলো, এই মামলায় আদৌ তার কিছু হবে কিনা, তার পক্ষ থেকে কি বক্তব্য আসবে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে যখন মামলা হয়েছে তখন নিশ্চয়ই মামলা যিনি করেছেন তাকে ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর বলা হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আজকেও, গতকালকে থেকে মানববন্ধন, তারপরে হচ্ছে গণস্বাক্ষর সংগ্রহ আম্মারের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে, এগুলো বিশ্ববিদ্যালয়ে চলছে এবং ছাত্রদল এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা একটা বড় খবর। ছাত্রদল যখন বিরুদ্ধে অবস্থান করছে, শিবির তখন সালাউদ্দিন আম্মারের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলাটা বেশ জমে উঠেছে। এরই মাঝে আজকে এই মামলার ঘটনাটা আমরা দেখলাম এবং রাতের বেলা এই খবরটা আমাদের সামনে আসলো। কি বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন? তারা এই খবরে শিরোনামে বলছে, রাত 10টার পরে এই খবরটা তারা দিচ্ছে। তারা বলছে রাবিতে শিক্ষার্থীদের উপরে হামলায় আম্মার সহ 9 জনের বিরুদ্ধে মামলা। 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাধারণত আমরা গত 2 বছর ধরে দেখছি যে মামলা হওয়ার পরে আসামি ধরার জন্য পুলিশ একেবারে খেয়ে না খেয়ে অভিযান চালিয়ে বেড়াচ্ছে। আম্মারকে কি গ্রেপ্তার করা হবে, কিংবা আম্মারকে কি পালিয়ে বেড়াতে হবে, নাকি তিনি প্রকাশ্য দিবালোকেই ঘুরবেন? মামলার দিকে থাকবে, অন্যদিকে বলা হবে যে তদন্ত করা, প্রমাণ বের করা, প্রমাণ না হওয়া পর্যন্ত তা কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই সুন্দর সুন্দর বাণীগুলো আমরা শুনতে পাবো কিনা? কি বলা হচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে হামলা, মারধরের অভিযোগে সালাউদ্দিন আম্মার সহ 9 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক।
আদালতে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে যখন তদন্ত দেয়া হয়েছে তখন মোটামুটি একটা আস্থা রাখা যায় যে এই তদন্তে প্রকৃত রহস্যটা বেরিয়ে আসবে। রাজশাহীর মতিহার থানা আমলি আদালতে ভুক্তভোগী শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনের বাবা আসাদুজ্জামান এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, তথ্য গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহ তথ্য গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদি সজীব, সিনেট সদস্য ফাহিম রেজা, জিয়া হল সংসদের জিএস আরিফুল ইসলাম, শহীদ হাবিবুর রহমান হল সংসদের ভিপি আহসানুল্লাহ ফারহান এবং নবাব আব্দুল লতিফ হল সংসদের জিএস নুরুল ইসলাম শহীদকে আসামি করা হয়েছে। এরা সবাই মূলত সম্ভবত শিবিরেরই। সালাউদ্দিন আম্মার তিনি নিজেও তো শিবির, তিনি নিজে স্বীকার করেছেন তিনি পরিবেশগত শিবির। তার মানে হচ্ছে যে তার বাবা মানে আত্মীয় স্বজন সবাই জামাতের রাজনীতির সঙ্গে জড়িত, সেগুলো দেখেই বড় হয়েছেন এবং তিনি বলেছেন যে পরিবেশগত শিবির। এবং গত নির্বাচনে আমরা জামাতের নির্বাচনী ক্যাম্পেনও তাকে করতে দেখেছি। অভিযোগে বলা হয় গত 27 জুলাই দুপুর 12:30 থেকে 1টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতর ও বাইরে ছুরি, রড, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে একদল ব্যক্তি মাহিনকে ঘিরে মারধর করেন। অভিযোগ অনুযায়ী সালাউদ্দিন আম্মার লোহার রড দিয়ে মাহিনের মাথা ও কপালে আঘাত করেন। এছাড়া সালমান সাব্বিরও রড দিয়ে মাথায় আঘাত করলে তা তার বাম চোখে লাগে এবং তিনি গুরুতর আহত হন। অন্য আসামিরা তার বুক, পিঠ ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া 4 আসামি তাকে মাটিতে ফেলে বুক ও গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এই ভুক্তভোগী সম্ভবত তিনি যাকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে মারার দৃশ্য আমরা দেখেছি এবং সেই সময় তার পরনে কোনো শার্ট ছিল না, খালি গা ছিল এবং তাকে যেভাবে পা ধরে নামিয়ে আনা হয়েছে তার পুরো বডিটা ধাপ করে পায়ের অংশটা বাদ দিয়ে পুরোটাই রাস্তায় পড়েছে এবং তিনি প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন মাথায়। অভিযোগে আরও বলা হয় শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত লোকজন মাহিনকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে আসামিরা তাকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে পুনরায় মারধর করেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে ওই দিন কেন্দ্রীয় গ্রন্থাগারে 3 শিক্ষার্থী হামলা ও মারধরের শিকার হন। আদালত অভিযোগটি গ্রহণ করে ঘটনা তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা ভালো দিক যে আদালত অভিযোগটা গ্রহণ করেছেন এবং পিবিআইকে এর তদন্ত ভার দিয়েছেন। আদালত যেহেতু গ্রহণ করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে আদালতের ওপরে তেমন কোনো প্রভাব বিস্তারের ঘটনা ঘটেনি। এখন পিবিআইয়ের উপরে নির্ভর করছে যে সালাউদ্দিন আম্মার দোষী প্রমাণিত হন নাকি নির্দোষ। যে সকল ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে তার নির্দোষ প্রমাণ হওয়ার কোনো অপশন নেই, কিন্তু পিবিআই কি সেই রিপোর্টটা যথাযথভাবে দেবে? কিংবা পিবিআই যদি সেই রিপোর্ট দেয়, পুলিশ যদি বলে যে সালাউদ্দিন আম্মার অপরাধী, তাকে কি পুলিশ গ্রেপ্তার করবে কিংবা গ্রেপ্তার করতে পারবে? গ্রেপ্তার করলে কোন পরিস্থিতি তৈরি হবে? ক্ষমতায় বিএনপি, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে এত কম শক্তিশালী মনে হয় কেন? তারা কেন মানববন্ধনের মতো কর্মসূচিতে সমর্থন দিতে যাচ্ছে? ব্যাপারগুলো নিয়ে অনেকে হাসি ঠাট্টা করছেন যে সরকারি দল বিএনপি নাকি সালাউদ্দিন আম্মার, এরকম কথাও বলা হচ্ছে। হিংসা বিদ্বেষের রাজনীতি আমরা চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার সঠিক পরিবেশ বজায় থাকুক। সালাউদ্দিন আম্মার জিএস হওয়ার পরে বিশেষ করে যে সকল কর্মকাণ্ড করেছেন বলে পত্রিকা টাইমস অফ বাংলাদেশ, আগামীর সময় এবং সমকাল যেগুলো তুলে এনেছে, আজকে আরেকটা ভিডিওতে যেগুলো নিয়ে আমরা ডিটেল কথা বলার চেষ্টা করেছি, সেই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে সত্যি সত্যিই বেপরোয়া অবস্থানে আছেন এবং এর লাগাম টেনে ধরা রাষ্ট্রের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কারণ এভাবে একটা বিশ্ববিদ্যালয়, একটা শিক্ষাঙ্গন চলতে পারে না। ত্রাসের রাজত্ব কায়েম করা কোনো ছাত্রের কাজ হতে পারে না। সালাউদ্দিন আম্মার নিজেও গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে আমি যে কর্মকাণ্ডগুলো করছি তাতে আমার যে কোনো শাস্তি হতে পারে, আমার ছাত্রত্ব বাতিল করে দেয়া হতে পারে, এগুলো জেনেও আমি করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ পরিবেশের জন্য। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রচণ্ড চিন্তিত, তাদের জন্য একটা সুস্থ পরিবেশের যুদ্ধ করছেন। তিনি জানেন তার ছাত্রত্বও বাতিল হতে পারে, কিন্তু সেই সাহস রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি দেখাবেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।